আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড 31, 32, 33 এক্সপ্লেন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি মিসেস চু ডাক্তারকে বলে সে যেন রাজাকে গিয়ে বলে যে তার মিসক্যারেজ হয়ে গিয়েছে, আর এটা যদি সে না বলে তাহলে সে তাকে এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলবে। তখন ডাক্তার ভয়ে রাজি হয়ে যায়। এদিকে লিজি এবং ইংজাং তার মায়ের সাথে দেখা করতে আসে। রানীমা এখানে পাগলের মতো ব্যবহার করছিল। সে তার কোলে একটা বালিশ জড়িয়ে ধরে এটা তার সন্তান ভেবে কাঁদছিল এবং আদর করছিল। রানীমার এমন পাগলের মতো আচরণ দেখে রাজা অনেক অবাক হয়ে যায়। সে অনেকদিন রানীমার সঙ্গে দেখা করেনি, এজন্য সে জানতো না রানীমার মানসিক অবস্থা এতটা খারাপ। লিজির সঙ্গে রানীমায়ের অনেক ভালো সম্পর্ক ছিল। রাজা এখানে তার মাকে জানায় লিজি তার স্ত্রী এবং তাদের একটা সন্তানও আছে। এটা জেনে রানীমা অনেক খুশি হয়। ইংজাং তার মায়ের এমন করুণ অবস্থা দেখে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। এমন সময় সেখানে মিসেস চু এর দাসী আসে। সে রাজাকে জানায় যে মিসেস চু এর মিসক্যারেজ হয়ে গিয়েছে। এটা শুনে তারা সবাই অনেক শকড হয়ে যায়। তখন রাজা চু এর সঙ্গে দেখা করতে যায়। ডাক্তার তাকে জানায় মিসেস চু এর মিসক্যারেজ হয়ে গিয়েছে, কিন্তু মিসেস চু এর শরীর ভালো আছে। সে ভবিষ্যতে আবারও সন্তানের মা হতে পারবে। ইংজাং তাকে সান্ত্বনা দেয়। এরপরে সে চলে যায়। রাতে ইংজাং লিজিকে বলে তার অনেক খারাপ লাগছে, কারণ তার সব কনকুবাইনদের সঙ্গে শুধু অঘটন ঘটছে। লিজি তাকে মন খারাপ করতে বারণ করে। সে রাজাকে জিজ্ঞাসা করে সে শুনেছে তার ভাই চেংজিয়াও নাকি রাজার সঙ্গে প্রতারণা করেছে। তখন রাজা জানায় চেংজিয়াও তার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করেনি, বরং সেই তার ভাইয়ের সঙ্গে প্রতারণা করেছে। চেংজিয়াও এই রাজ্যের আসল ক্রাউন প্রিন্স। এটা জানা সত্ত্বেও সে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ইংজাং তার সৎ ভাই হলেও সে তাকে নিজের ভাইয়ের মতো দেখেছে। কিন্তু একদিন সে বাহিরে একটা লোকের কথা শুনে ইংজাংকে অবিশ্বাস করেছে এবং তার বিরুদ্ধে চলে গিয়েছে। তখন সে নিজের রাজ সিংহাসন ফিরে পেতে চেয়েছিল, কিন্তু ইংজাং তার রাজ সিংহাসন ছাড়বে না, কারণ সে রাজ্য শাসন করে বুঝে গিয়েছিল এই নিষ্ঠুর মানুষদের মাঝে তার ভাই চেংজিয়াও রাজা হয়ে টিকতে পারবে না। এজন্য ইংজাং তাকে রাজ সিংহাসনে বসতে দেয়নি এবং তার সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছে। কিন্তু সে এখনো তার ভাইকে অনেক মিস করে, কারণ চেংজিয়াও তার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মানুষ ছিল। এসব বলে রাজার মন অনেক খারাপ হয়ে যায়। তখন লিজি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরদিন সকালে হানসেন এসে রাজার কাছে 1 মাসের ছুটি চায়। রাজা তাকে কারণ জিজ্ঞাসা করে। সে জানায় প্যালেসের বাহিরে গিয়ে সে একটা জিনিসের খোঁজ নিতে যাচ্ছে, আর এটা লিজির আদেশে সে করছে। ইংজাং জানতে চায় লিজি তাকে কি কাজের জন্য প্যালেসের বাহিরে পাঠাচ্ছে। হানসেন তাকে কিছু বলে না। সে শুধু বলে আপনি আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন, ফিরে এসে আমি সবকিছু আপনাকে খুলে বলবো। তখন রাজা তাকে পারমিশন দিয়ে দেয়। এরপর হানসেন প্যালেস থেকে বেরিয়ে যায়। এদিকে লিজি তার ননদের সঙ্গে কথা বলছিল। লিজি তাকে কথায় কথায় বলে সে জানে এতগুলো মার্ডারের পেছনে কার হাত আছে, সেই খুনিকে চেনে। এটা শুনে লেডি মিন শকড হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে কে সে। এমন সময় সেখানে রাজা চলে আসে আর সে লিজিকে সাইডে নিয়ে যায়। এতে লেডি মিন অনেক বিরক্ত হয়। ইংজাং লিজিকে জিজ্ঞাসা করে সে হানসেনকে প্যালেসের বাইরে কেন পাঠিয়েছে। লিজি তাকে এ ব্যাপারে কিছু বলে না। সে শুধু বলে এই রাজ্যের ক্ষতি হবে এমন কোনো কারণে সে তাকে পাঠায়নি। রাজা এই ব্যাপারে তার উপরে বিশ্বাস রাখতে পারে। সে ফিরে এলেই তারা সবকিছু তাকে খুলে বলবে। তখন ইংজাং বলে ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। এদিকে হানসেন জিংদের আড্ডায় পৌঁছে যায়। হানসেন চিং রাজ্যের সৈন্য ছিল, এজন্য সেনাপতি ফ্যান তাকে বিশ্বাস করতে চাইছিল না। সে ভাবছে হানসেন হয়তো এখানে তাকে ধরতে এসেছে। তখনই ইয়ানদান তাকে বলে হানসেন তাদের বিশ্বাসী লোক, সে এমনটা করবে না। এরপর তারা হানসেনের থাকার ব্যবস্থা করে। অন্যদিকে মিস্টার লিজি লেডি মিনের সঙ্গে গিয়ে দেখা করে। সে লেডি মিনকে বলে যে সে জানে লেডি মিন সব মার্ডার করে তাকে আর মিসেস চুকে ফাঁসিয়েছে। এখন সে তাদের দলে কাজ করতে চায়। আসলে মন্ত্রী, লেডি মিন আর মিস্টার লিজি তারা 3 জনই ঝাও রাজ্যের লোক ছিল। এজন্য তারা 3 জন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যেন সে ঝাও রাজ্যের কোনো ক্ষতি করতে না পারে এবং তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে। সে লিসিকে বলে রাজার বিশ্বাস পুনরায় অর্জন করতে। এরপর তারা তাদের প্ল্যান মতো কাজ করবে। তাদের কাজ হয়ে গেলে সে মিস্টার লিসিকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেবে। এরপরের সিনে দেখি লিজি কোথাও যাবার জন্য বের হচ্ছিল, কিন্তু সে তার দাদার দেওয়া ছুরি কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা মনে করে এটা হয়তো সে ভুলে কোথাও রেখে এসেছে। এরপর সব সৈন্য সহ লিজি, লেডি মিন এবং রাজা কোথাও যাচ্ছিল। লিজি এখানে লেডি মিনকে বলে সে জানে এই সব খুনের পেছনে লেডি মিন আছে। সে অনেক আগেই টের পেয়েছিল, কিন্তু এখন সে শিওর হয়ে গিয়েছে। লেডি মিন তার কথা শুনে অনেক বিরক্ত হচ্ছিল, কারণ সে ধরা পড়ে গিয়েছে। লিজি বলে আমি জানি তুমি ঝাও রাজ্য থেকে এই চিং রাজ্যে এসেছো, কারণ তুমি এখানে থেকে প্রিন্স জিয়াকে সাহায্য করছো যেন সে চিং রাজ্যের রাজার সিংহাসন পেতে পারে, যেন সে ইংজাং এর রাজ সিংহাসন দখল করে নিতে পারে। ঠিক বলছি তো? এটা শুনে লেডি মিন তার কাছে থাকা লিজির তরোয়াল বের করে, যেটা সে
চুরি করেছিল। সে লিজির গলায় তরল ধরে বলে, এখন তোমাকে আমার পথ থেকে সরিয়ে ফেলতে হবে। তখন রাজা গাড়ির ভেতরে থেকে লেডি মিনের চেঁচানোর আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখে লিজি তার তরোয়াল দিয়ে লেডি মিনকে আঘাত করেছে। লিজি বারবার বলছিল সে এটা করেনি, লেডি নিজেই নিজের হাতে আঘাত করেছে। তবে ইংজাং তাদের কথায় বিশ্বাস করে না। এর পরের সিনে তাদের সবাইকে রাজসভায় উপস্থিত করা হয়। ইংজাং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন লেডি মিনকে আঘাত করেছে। লিজি জানায় সে তাকে আঘাত করেনি। লিজি লেডি মিনের ব্যাপারে সব সত্য জেনে গিয়েছে, এজন্য সে লিজিকে ফাঁসাতে নিজেই নিজেকে আঘাত করেছে। তখন লেডি মিন বলে লিজি তাকে ফাঁসাতে চাইছে, সে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন লিজি রাজাকে সব সত্যিটা বলে দেয় যে কিভাবে লেডি মিন দুইজন কনকুবাইন এবং হানফেইকে মেরে ফেলেছে, কারণ সে ঝাও রাজ্যের হয়ে চিং রাজ্যের সব তথ্য পাচার করে দিচ্ছে। এই রাজ্যে থেকেও সে ঝাও রাজ্যকে সাহায্য করছে, আর সেই বিষ সে মিসেস চুয়ের কাছে থেকে নিয়েছিল। চু আসলে কাউকে খুন করেনি। লেডি মিন তখন বলে লিজি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। লেডি মিন তখন রাজাকে বলে দেয় লিজি আর হানসেন মিলে ইয়ানদানকে এই প্যালেস থেকে পালাতে সাহায্য করেছে। ইয়ানদানকে যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তারা ছিল লিজির আত্মীয়, তাদের মধ্যে জিং ছিল যে লিজির প্রেমিক। এসব কথা লেডি মিনের সার্ভেন্ট নিজে কানে শুনেছিল যখন লিজি আর হানসেন মিলে প্ল্যান করছিল। এই কথা শুনে ইংজাং অনেক রেগে যায়। সে লিজিকে জিজ্ঞাসা করে এসব সত্য কিনা। লিজি বলে লেডি মিন তাকে এসব বলে এখন বিভ্রান্ত করার চেষ্টা করছে আর নিজের দোষ ঢাকার চেষ্টা করছে। মিস্টার লিসি বলে এর আগে যখন লিজি নিখোঁজ হয়ে গিয়েছিল তখন সেই রাতে সে জিং এর সঙ্গেই ছিল। এটা শুনে তো রাজার মেজাজ আরো খারাপ হয়ে যায়। সে সবাইকে বাহিরে বের করে দেয়। এরপরে সে লিজিকে জিজ্ঞাসা করে সে কি সত্যি ইয়ানদানকে প্যালেস থেকে পালাতে সাহায্য করেছে। লিজি হ্যাঁ বলে। এটা শুনে রাজা খুব কষ্ট পায়। সে তাকে জিজ্ঞাসা করে ইয়ানদানকে যে কিডন্যাপ করতে সাহায্য করেছিল সে কি তার ভাই জিং ছিল। এবারও লিজি হ্যাঁ বলে। তখনই ইংজাং বলে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, এত বছর ধরে তুমি আমার সঙ্গে আছো, তবুও তুমি তোমার ওই কাজিনকেই ভালোবাসো। আসলে তুমি তার সঙ্গে দেখা করার জন্য এসব নাটক সাজিয়েছো। লিজি তাকে বারবার বলে যে এমন কিছুই না, সে শুধু ইয়ানদানকে সাহায্য করেছে। রাজা তাকে ভুল বোঝে, সে তাকে আর একটুও বিশ্বাস করে না। রাজা মনে করে লিজি এতদিন তার স্বার্থ হাসিলের জন্য তার সঙ্গে মিথ্যে অভিনয় করেছে, কিন্তু লিজি বলে সে সত্যি তাকে ভালোবাসে। লিজি নিজের ভুলের জন্য অনেক অনুতপ্ত হয়। সে বারবার ইংজাংকে সরি বলে, কিন্তু ইংজাং তার কোনো কথাই শোনে না আর তাকে ফেলে রেখে চলে যায়। লিজি প্রচন্ড কান্না করে আর বারবার ক্ষমা চাইতে থাকে। বাইরে গিয়ে রাজা সেনাপতিকে বলে এখনই লিজিকে জেলে নিয়ে যেতে, আর সে তাকে টর্চার করার পারমিশন দিয়ে দেয় যতক্ষণ না লিজি তার ভুল স্বীকার করবে। এদিকে জিং হানসেনকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিসের খোঁজ নিতে এসেছে। হানসেন বলে এই কথা সে সবাইকে বলতে পারবে না, তবে সে তার উপরে বিশ্বাস রাখতে পারে, সে তাদের কোনো ক্ষতি করতে আসেনি। জিং তার ভাইকে বিশ্বাস করে। তারা এসব কথাই বলছিল তখনই কিছু লোক তাদের উপরে অ্যাটাক করে দেয়। জিং আর হানসেন সেই লোকগুলোকে ধরার জন্য তাদের পিছু করে। এদিকে প্রিন্স ইয়ানদান ভাবছিল জিং এখনো ফিরে কেন আসছে না। ডাক্তার জিংকে খুঁজতে যাচ্ছিল তখনই তাদের উপরে মাস্টার হ্যাং অ্যাটাক করে দেয়। সে জেনারেল ফ্যানকেও আঘাত করে আর অজ্ঞান করে দেয়, আর প্রিন্স ইয়ানদানকে বন্দি করে তাদের সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে জিং আর হানসেন বুঝতে পারে এটা কেউ তাদেরকে বিভ্রান্ত করার জন্য প্ল্যান করেছে। তারা দ্রুত বাড়িতে ফিরে যায় আর দেখে সেখানে জেনারেল ফ্যান এবং ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। জেনারেল ফ্যানের জ্ঞান ফিরলে সে তাদেরকে জানায় কয়েকজন লোক প্রিন্স ইয়ানদানকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এদিকে কারাগারে লিজিকে অনেক টর্চার করা হচ্ছিল। মিস্টার লিসি তাকে বারবার জিজ্ঞাসা করছিল সে প্রিন্স ইয়ানদানকে কেন সাহায্য করেছে। লিজি বারবার বলছিল সে তাকে ভাই হিসেবে মানে, তাই সে তাকে সাহায্য করেছে। সে তাকে প্রচন্ড মারধর করছিল আর নিজের অপরাধ কবুল করতে বলছিল। তখনই সেখানে রাজা ইংজাং আসে। সে জানতে চায় লিজি তার অপরাধ কবুল করেছে কিনা। মিস্টার লিসি জানায় সে এখনো তার অপরাধ কবুল করেনি। লিজি রাজাকে বলে সে তাকে যা বলেছে সবগুলোই সত্যি, কিন্তু তবুও রাজা লিজির উপরে অত্যাচার চালিয়ে যেতে বলে আর সেখানে থেকে চলে যায়। এরপর ইংজাং গিয়ে লেডি মিনের সঙ্গে দেখা করে। মিনের শরীর ঠিক আছে কিনা তা জিজ্ঞাসা করে। এরপর সে জিজ্ঞাসা করে তার সঙ্গে ঝাও রাজ্যের কারো যোগাযোগ আছে কিনা। লেডি মিন জানায় সে ঝাও রাজ্যের বাসিন্দা হলেও দীর্ঘদিন থেকে সে চিং রাজ্যে বসবাস করছে, তাই এটাই এখন তার আসল ঠিকানা। তার সঙ্গে ওই রাজ্যের আর কোনো যোগাযোগ নেই। এদিকে মিসেস চু তার সার্ভেন্টের কাছে থেকে জানতে পারে লিজি এখন কারাগারে বন্দী। এটা জেনে সে অনেক খুশি হয় আর সেও লিজিকে টর্চার করার জন্য সেখানে চলে যায়। সে লিজিকে থাপ্পড় মারে। এরপরে সে তার চুল কাটতে যাচ্ছিল, তখনই সেখানে মন্ত্রী চলে আসে। সে তাদেরকে বলে এখানে আসার অনুমতি তোমাদেরকে কে দিয়েছে। সে তাদেরকে বেরিয়ে যেতে বলে। তখন মিসেস চু রেগে বেরিয়ে যায়। তখন সার্ভেন্ট ভয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। একটু পরে লিজি একটা গার্ডকে বলে সে রাজার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু গার্ড তার কোনো কথা শোনে না। সে বলে বন্দীদের রাজার সঙ্গে কথা বলার কোনো অনুমতি নেই। লিজি তখন তাকে বলে তুমি আমার বড় ভাইয়ের মতো আর আমি তোমার ছোট বোনের মতো, তার সঙ্গে দেখা না করতে দাও, কিন্তু আমার চিঠি তার কাছে পৌঁছে দিও। এটা শুনে গার্ড রাজি হয়ে যায়। এখন লিজি তার শরীরের কাপড় ছিঁড়ে তার আঙ্গুল কেটে রক্ত দিয়ে রাজার
রাজার কাছে চিঠি লিখতে থাকে। ইংজাং চিঠি পড়ে দেখে লিজি লিখেছে ইয়ানদানকে পালিয়ে দেওয়ার পেছনে সম্পূর্ণ অপরাধ তার। ইয়ানদানকে সে নিজের ভাই হিসেবে সাহায্য করেছে, যত শাস্তি দেবার সে যেন তাকে দেয়, কিন্তু ইয়েন রাজ্যের সবাই নির্দোষ, সে যেন সব নির্দোষ লোকগুলোকে মুক্ত করে দেয়। এটা পড়ে রাজা তাদেরকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়। সেনাপতি এখানে তাকে বোঝায় সে কি লিজিকে এত শাস্তি দিয়ে ভালো আছে, সেও কষ্ট পাচ্ছে আর লিজিও কষ্ট পাচ্ছে। তার মনে হয় লিজি অন্যান্য কনকুবাইনদের মতো নয়, কারণ লিজি প্রথমেও যেমন ছিল রানী হবার পরেও তার আচার ব্যবহার আগের মতোই আছে, তার মাঝে কোনো লোভ নেই। তাই সে ইংজাংকে বলে লিজিকে মাফ করে দিতে, কিন্তু রাজা জানায় সে লিজিকে আর বিশ্বাস করতে পারছে না, আর লিজিকে মাফ করতে হলে প্রথমে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে জিং আর হানসেন গিয়ে মাস্টার গাওয়ের সঙ্গে দেখা করে। তারা মাস্টার গাওয়ের কাছে প্রিন্স ইয়ানদানকে উদ্ধার করার জন্য সাহায্য চায়। এরপর তারা সবাই মিলে প্ল্যান করে কিভাবে তারা ইয়ানদানকে মাস্টার হ্যাং এর হাত থেকে বাঁচাবে। অন্যদিকে রাজা ইয়েন রাজ্যের সব নিরপরাধ মানুষদেরকে ছেড়ে দেয়, তাই তারা এসে লিজিকে ধন্যবাদ জানায়। রাজা তাদেরকে মুক্ত করে দিয়েছে দেখে লিজি অনেক খুশি হয়। রাজা লিজিকে মিস করছিল, সে বারবার লিজি এবং জিং এর কথা ভেবে কষ্ট পাচ্ছিল। সে কিছুতেই আর লিজিকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল লিজি এতদিন তার সঙ্গে শুধু ভালোবাসার অভিনয় করে গিয়েছে, কিন্তু তার মনে এখনো জিং আছে। এসব ভেবে সে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে মাস্টার হ্যাং আর বাও ইয়ানদানকে বন্দি করে নিয়ে যাচ্ছিল। তারা আসলে মিস্টার লিসির হুকুমে এসব করেছে। যাবার সময় তাদের মনে হয় কেউ একজন তাদেরকে ফলো করছে। তখনই সেখানে জিং আর তার সাথীরা তাদের সামনে চলে আসে। তারা সবাই মিলে মাস্টার হ্যাং এর সঙ্গে লড়াই করে আর ইয়ানদানকে মুক্ত করে নেয়। জিং এর কাছে তারা পেরে উঠতে পারতো না, এজন্য এবারের মতো তারা সেখানে থেকে পালিয়ে যায়। প্রিন্স ইয়ানদানকে আবারও তারা বাঁচালো। এজন্য প্রিন্স ইয়ানদান তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানায়। সে তাদের এই উপকার কখনো ভুলবে না। এদিকে মিস্টার লিসি এসে লেডি মিনকে জানায় তার ভাড়া করা লোক ইয়ানদানকে ধরে নিয়ে আসতে পারেনি। ইয়ানদানের সাথীরা আবারও তাকে বাঁচিয়ে নিয়েছে। লেডি মিন তাকে আর এই ব্যাপারে ভাবতে বারণ করে। তখন লিসি জানায় ইংজাং হঠাৎ কোনো কারণ ছাড়াই হান রাজ্যে অ্যাটাক করতে যাচ্ছে। মিন বুঝতে পারে রানী লিজিকে বন্দি করার জমে থাকার রাগ দেখানোর জন্য সে হান রাজ্যকে অ্যাটাক করতে যাচ্ছে, কারণ হান রাজ্য 6টা রাজ্যের মধ্যে সব থেকে দুর্বল। রাজার মনে বিশ্বাসের অনেক অভাব, তাই সে যা করছে তাকে তাই করতে দাও। এখনই তোমার রাজার বিশ্বাস অর্জন করার সবচেয়ে ভালো সময়। আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।